এই যে পুরুলিয়ার যে ঘটনা ঘটেছে একমাত্র পশ্চিমবঙ্গে এটা সম্ভব। এর থেকে আর অপশাসন আর কিছু হতে পারে না। এইভাবে উলঙ্গ করে সাধুকে যেভাবে মেরেছে এটা শুধু ভারতবর্ষে শুধু না, একদম মাথা হেড হয়ে গেছে পশ্চিম বাংলার। এই বিষয়ে একটা কথাই মনে পড়ছে, যে বিষয়টা যে ত্রেতাতে রাবণ যে ঘটনাটা করেছিল ঋষিদের ছদ্মবেশ নিয়ে একটা মা সীতাকে হরণ করেছিলেন, ঠিক এখানেও রাজ্য সরকার এক দুষ্কৃতীকে তার ঘটনা চাপা দিতে সাধুদের ওপর নিগ্রহ করলো। একই ঘটনা এখানেও ঘটছে। রামরাজত্ব ফিরে আসার অপেক্ষায় ভারতবর্ষ যখন উদ্গ্রীব হয়ে আছে, সেই সময় পশ্চিমবঙ্গের শাসক রানী এক দুষ্কৃতীকে তার ঘটনা কাহিনী যাতে মানুষের চক্ষু থেকে সরে যায় সেই উদ্দেশ্যে আজকে সে সাধুদের ওপর আক্রমণ করলো। এটা আমরা সবাই সকল ভারতবাসী এবং পশ্চিমবঙ্গবাসী হিসাবে ধিক্কার জানাচ্ছি, এবং এর থেকে আর অপশাসন আর কিছু হতে পারে না। আমি মনে করি যে এই সরকারের আর নৈতিকভাবে এই সরকার চালানোর কোনো অধিকার নেই এবং অধিকার থেকে বঞ্চিত হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর যে ঘটনা, কেন্দ্রীয় বাহিনীর ওপর যে অ্যাটাকটা হয়েছে এটা তো অর্গানাইজড ক্রাইম। এই অর্গানাইজড ক্রাইমটা তো কোনোভাবেই একা সংগঠিত হয় না। এই সংগঠনের পিছনে সরকারের একটা ভালো ভূমিকা থাকে। সরকারের ইন্টেলিজেন্স টোটালি ফেলিওর। এখানে একটা ঘটনা ঘটছে, সেই ঘটনায় সরকার কোনোভাবেই আজ পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারলো না। তো এখানে প্রমাণ হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর ওপর যে অ্যাটাকটা হয়েছিল সেটা অর্গানাইজড ক্রাইম, এবং এই ক্রাইমের সঙ্গে সরকার ভালোভাবেই যুক্ত আছে, এবং ল অ্যান্ড অর্ডার যে ভারতবর্ষে পশ্চিমবাংলায় ভেঙে পড়েছে এটা তারই সবথেকে উৎকৃষ্ট উদাহরণ। এই যে পুরুলিয়ার যে ঘটনা ঘটেছে একমাত্র পশ্চিমবঙ্গে এটা সম্ভব। যে সাধু সন্ন্যাসী সন্ত সমাজের উপর যেটা আক্রমণ, এই আক্রমণটা হচ্ছে বর্বরচিত। এই জন্য বাংলায় আমাদের মানুষের মাথা হেড হয়ে যায়। আমরা বাইরে অনেক জায়গায় ভ্রমণ করি, সেই ভ্রমণ করার সময় তাদের যা রিয়াকার পাই যে বাংলায় এরকম এই সরকার, যে সরকার হিন্দু বিরোধী সরকার, সন্ন্যাসী বিরোধী সরকার, অতএব এই সরকারের বিশেষ করে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া নেই, এবং যারা যারা করেছে তাদেরকে আড়াল করার চেষ্টা করছেন, এবং বকলমে কয়েকজন সাধারণ লোককে ধরে যে প্রতিক্রিয়া দেখা যায় আমরা ধরপাকড় করেছি। কিন্তু আমরা যা দেখলাম এইভাবে উলঙ্গ করে সাধুকে যেভাবে মেরেছে এটা শুধু ভারতবর্ষে শুধু না, একদম মাথা হেড হয়ে গেছে পশ্চিম বাংলার। এই মাথা হেডটা আমাদেরকে আদালতে সাধারণ মানুষের সঙ্গে আমাদের মানে কি বলবো লজ্জায় মাথা হেঁটে হয়ে যায়। এইটার একটা বিরাট প্রতিকার চাই, এবং আমাদের যে সরকার, এই সরকার হিন্দু বিরোধী সরকার, সন্ন্যাসী বিরোধী সরকার, এবং এই সরকারের এই মুহূর্তে অন্তত এদেরকে ক্ষমতা থেকে সরে যাওয়া উচিত। আমি মনে করি যেখানে সাধু সন্ত সমাজের নিরাপত্তা নেই সেখানে সাধারণ মানুষের কি নিরাপত্তা থাকবে? এটা খুব লজ্জাজনক ঘটনা এটা।